আসসালামু আলাইকুম। কুকিং ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে ডাল রান্না করব। এভাবে একবার ডাল অবশ্যই বাসায় রান্না করে খাবেন, খেতে কিন্তু অনেক মজা। আমি এখানে নিয়েছি মসুর ডাল, আলু কুচি, টমেটো, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা, লবণ, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি তেজপাতা, তেল দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবে একবার ডাল রান্না করে না খেলে বুঝতে পারবেন না যেটা মিস করেছেন। এটা খেতে কিন্তু অনেক মজা, মাছ মাংস ছাড়াই এটা দিয়ে ভাত খেতে পারবেন, অনেক টেস্টি। আমি এখানে পানি দিয়ে দিলাম মেখে নেওয়ার পরে, দিয়ে আমি এটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা আমার সেদ্ধ হয়ে গেছে, ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ডাল আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ঘুটনির সাহায্যে ডালটা আর আলুটাকে হালকা করে ঘুটে নিচ্ছি। এভাবে ঘুটে নিলে খেতে ভালো লাগবে এবং দেখতে ভালো লাগবে। ঘুটে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি মটরশুঁটি, দিয়ে দিলাম পানি, দিয়ে আমি এটাকে ভালোভাবে বলক উঠিয়ে নিচ্ছি। এটা যখন বলক উঠে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ডিমটাকে আমি আগে থেকে পেঁয়াজ, লবণ, কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়েছিলাম, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি আমি এখানে বাগার, এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি দিয়ে আমি এটাকে ভেজে দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আমি এখানে দিয়ে দিলাম ধনেপাতা, ভাজা জিরে গুঁড়া, দিয়ে নেড়ে চেড়ে এটাকে উঠিয়ে নিচ্ছি। তো আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।